আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। সেই কথাগুলো হলো অ্যা মুসা নবীর নাম শুনছেন অবশ্যই, এবং মুসার সময় ফেরআউন নিজেকে খুব অহংকারী, গাম্ভীর্য এবং ক্ষুধা দাবি করত, এবং নিজেকে সে খুব বুদ্ধিমান এবং চালাক চতুর মনে করত। মানে বুদ্ধিমান, তার চেয়ে বুদ্ধিমান লোক আর নাই। কিন্তু প্রকৃতপক্ষে তার এই অহংকার, গাম্ভীর্যের কারণেই তার পতন হয়েছে, এবং সারা বিশ্বের মানুষ ফেরাউনকে ধিক্কার সহিত এবং শয়তানের সাথে তুলনা করে। তার মানে কি, শয়তান তার চেয়ে ভণ্ড, যে কিনা নিজেকে খোদা দাবি করে, সে তো ভণ্ডই। এরকমই দুনিয়াতে তারও এখনো যারা চালাফলা আছে, তারা নিজেকে খুব চালাক চতুর এবং বুদ্ধিমান, জ্ঞানী তো নেই, কারণ জ্ঞান হলো আল্লাহর। আর দুনিয়াতে যারা নিজেকে চালাক চতুর বুদ্ধিমান মনে করে, বুদ্ধিমান শয়তানের, যারা শয়তানের প্রলোভনে চলে দুনিয়াতে নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু তারা কখনো চিন্তা করে না যে দুনিয়াতে একমাত্র কে জ্ঞানী, কে বুদ্ধিমান, একমাত্র আল্লাহই জানে। ঠিক আছে, আমার চেয়ে বুদ্ধিমান আর এই এলাকায় কেউ নাই। এই কথা যারা বলে তারা সবচেয়ে বোকা, তারা সবচেয়ে বেকুব, এবং শয়তানের ধোঁকায় পড়া তারা এই কথাগুলো বলে। তারা এই কথাগুলো বলে, তওবা না করলে তাদের ইমান থাকবে কিনা আমার জানা নেই। একমাত্র পৃথিবীতে কে সবচেয়ে জ্ঞানী, কে সবচেয়ে বুদ্ধিমান, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আমাদের এলাকায় কে সবচেয়ে নেককার বান্দা, কে সবচেয়ে পাপী বান্দা, কে সবচেয়ে চালাক বান্দা, কে সবচেয়ে গুণী বান্দা, একমাত্র আল্লাহ জানে। অন্য কোনো লোক বলতে পারবো না। যে নিজেকে খুব চালাক মনে করে, সে সবচেয়ে বোকা এবং গর্দভ, এবং শয়তানের প্রলোভনে পড়ে আছে সে।